হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ট্রাভেল ব্লগ। সো আজকে আমি চলে এসেছি হচ্ছে বাঙালিদের আরেকটা খুব ফেভারিট জায়গা, যেটা হচ্ছে জগন্নাথ ধাম। হ্যাঁ, বুঝতেই পড়ে গেছে কোথায় চলে এসেছি আমি চলে এসেছি বাঙালিদের একটা অত্যন্ত ফেভারিট আর খুবই কমন একটা স্পট, যেটা হচ্ছে পুরী। এবার আমি এসছি এখানে খুবই একটা হাই টাইমে, যেটা হচ্ছে রথযাত্রা। সো হ্যাঁ, কালকে রথ। তো আমি ঠিক রথের আগের দিন এখানে চলে এসেছি। দেখতেই পারলে স্টেশনে কতটা ভিড় আর লোকজন। তো এখন আমি আপাতত হোটেলে চেক ইন করলাম। আমরা এসেছি জগন্নাথ এক্সপ্রেসে, দ্যাটস আমরা সকাল সকাল পৌঁছে গেছি 6টার মধ্যে হোটেলে। সো হোটেলটা তোমাদের একবার ঘুরে দেখাবো। হোটেলটার নাম হচ্ছে হোটেল সাগর পাড়ে, যেটা হচ্ছে ক্যামেলিয়া হোটেলের একদমই পাশে। হোটেলটা খুবই ভালো। হোটেলটা হচ্ছে একদমই ফ্রন্ট সি ফেসিং অ্যান্ড তার সাথে হচ্ছে অ্যাটাচ কিচেন আছে, যেটা পুরীতে অনেকেই খোঁজে, কারণ অনেকেই এখানে রান্না করে খেতে চায়। সো ফ্রন্ট সি ফেসিং উইথ এসি টিভি অ্যান্ড খুব একটা ভালো লোকেশানে, তার সাথে রান্না করার ফ্যাসিলিটি আছে, সাথে আবার ফ্রিজও আছে। সো খুবই ভালো আর দারুণ লোকেশানে। আর রেটটা এখানকার অনুযায়ী এখন একটু বেশি। এখন যদিও রথযাত্রার জন্য সব হোটেলেরই ভাড়া খুব বেশি, নর্মালের ডবল ওরা চার্জ করে ফেলে, তাও আমার এখানে রেটটা মোটামুটি রিজনেবল পড়েছে। আমরা এখানে 2টো রুম নিয়েছি, সো সেই হিসাবে আমাদের রেটটা পড়েছে। আপাতত একটা রুম আমাদের আজকে থেকে বুকিং, আরেকটা রুম কালকে থেকে বুকিং। একটা রুমে তোমাদের আমি রুম ট্যুরটা করে দেখাবো। কালকে পারলে আরেকটা রুমে তোমাদের ভালো করে আমি রুমটা একবার দেখিয়ে দেবো, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, বা তোমরা যদি আসো রথের সময় বা অন্য সময় তাহলে তোমাদের সুবিধা হয়। আপাতত এখন রুমটা একবার তোমাদের দেখাবো, দেখে তারপরে অনেক কাজ আছে সেটা করব। আপাতত যাওয়া যাক। আর কালকে রথযাত্রা, সো আমি আমার ভিডিওটা দেখতে থাকো, তাহলে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। রুম 306 আর 307, এই রুমটা কালকে দেখাবো, আজকে একবার এই রুমটা দেখিয়ে দিই। এই যে হচ্ছে রুম 306 নম্বর রুম। ঢুকলেই হচ্ছে ফার্স্টে একটা রান্নাঘর, রান্না করার ব্যবস্থা আছে, সাথে একটা আপনার ওয়াশ বেসিন, আর সাথে হচ্ছে আপনার ছোট মিনি ফ্রিজ আছে। আর এইদিকে হচ্ছে বাথরুম। এই যে এখানে একটা দরজা দেওয়া আলাদা করে। এই যে তারপরে এখানে হচ্ছে এই যে রুম, ড্রেসিং টেবিল, এখানে রাখার ব্যবস্থা। আর এই যে এখানে একটা কাভার্ড আছে। আর এই যে হচ্ছে রুম, এখানে একটা সোফা, টি টেবিল। আর এই যে এখানে রুম 3 বেডেড রুম। আর এই যে এখানে একটা সুন্দর ভিউ আছে ফ্রম রুম, দেখতে পাচ্ছ। আর এই যে এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনি থেকে একদম ফ্রন্ট সি ফেসিং রুম। এই যে দেখতেই পাচ্ছ, এসিও আছে, এসিরও ফ্যাসিলিটি আছে। সো সব রকমের ফ্যাসিলিটি আছে। এই যে এসি, এই যে সুন্দর দেখতে পাচ্ছেন রুমটা, সব রকমের ফ্যাসিলিটি আছে। আর রুমের রেটটা আমি লাস্টে বলে দেব। আমরা যেহেতু রথের সময় এসেছি, সো সেই হিসাবে রুমের রেটটা, বাকি রুমটা খুবই সুন্দর। এই যে আরেকবার দেখাই একবার ভিউটা। এই যে হচ্ছে পুরো রুমের ভিউটা, একদম এত হাওয়া দিচ্ছে, সব ফ্যাসিলিটি আছে, টিভি আছে, এসি আছে, রান্নাঘর আছে, সুন্দর বাথরুম, ফ্রন্ট সি ফেসিং। এই সব কটা ফ্যাসিলিটি একটা হোটেলে পাওয়া খুবই মুশকিল, কিন্তু এই হোটেলটায় আছে। রুম টুরটা দিয়ে দিলাম মোটামুটি। তো এখন আমরা ঘরেই থাকবো, আমরা যেহেতু রান্না করে খাবো। সো মা বাবা এখন বাজারে যাবে, কারণ ভিড় হয়ে যাচ্ছে, মাছের বাজার তো, বাজারটা কাছেই। আমি আর যাবো না এখন বাজারে। আমি পারলে একটু সমুদ্রের ধারে যাবো, গিয়ে সমুদ্রটা দেখাবো। আজকে মোটামুটি কোনো সেরকম ফিক্স কিছু করার নেই, কারণ আজকে রথের আগের দিন। তো আজকে সেরকম কোনো প্ল্যানিং নেই। একটু রুমে থাকবো, রান্নাবান্না করবো, আর খাওয়া দাওয়া করবো, আর একটু ঘুরবো আশেপাশটা। আর যদি কিছু শপিং করার থাকে সেগুলো করবো। কালকে মোট কথা হেক্টিক যাবে, কারণ কালকে দুপুরের থেকেই রথ শুরু। তো কালকে ওখানে যেতে হবে। আজকে এখন যদি সমুদ্রের ধারে পারি তাহলে একটু যাব। তো যাই, সমুদ্রের ধারে গিয়ে তোমাদের দেখাবো কি অবস্থা সমুদ্রের ধারে। মোটামুটি ভিড়টা মোটামুটি আছে এখন, তো গিয়ে দেখা যাবে।
সমুদ্রের ধার থেকে এসে আমরা লাঞ্চ করি। ঘরেই করেছিলাম, কারণ ঘরেই রান্না হয়েছে। তোমাদের কিচেনটাও দেখিয়েছিলাম, খুব সুন্দর কিচেন। তো রান্নাবান্না করার পরে আমরা লাঞ্চ করি দুপুরবেলা। এখন অলমোস্ট সন্ধ্যের দিকে যাচ্ছে, মানে সন্ধে হয়নি, 4টে সাড়ে 4টে বাজে। আমি আবার রেডি হয়ে গেছি, এবার যাবো সি বিচের ধারে। অ্যান্ড এখনও দুপুরবেলা ওয়েদারটা খুব ভালো ছিল, এখনও ওয়েদারটা খুব ভালো। এখনও আমরা মেন মন্দিরের দিকে একবারও যাইনি, তার কারণ হচ্ছে কালকেই রথ। এখন ওইদিকে কী অবস্থা জানি না, যদি মনে হয় তাহলে গিয়ে দেখবো যে রথটা বাইরে বার করা আছে নাকি। কারণ উল্টো রথের সময় যখন এসেছিলাম তখন সিচুয়েশনটা অন্য ছিল, তখন রথগুলো মাসির বাড়ির সামনে দাঁড়ানো থাকে, কারণ সোজা রথ হয়ে যায়, মাসির বাড়ির সামনে ওরা রথগুলো রেখে দেয়। সো এখন যদি একবার টাইম পাই তো আমি যাব, গিয়ে দেখবো যে মেন মন্দিরের সামনে রথগুলো রাখা আছে নাকি। তাহলে কালকে, কারণ রথগুলো ওই আফটারনুনের দিকে ছাড়বে, ছেড়ে মাসির বাড়ির দিকে যাবে, মানে ওই 3টে 4টের দিকে রওনা দেবে। সেটা ইনফরমেশনটা আমি কালকে তোমাদের দিয়ে দেবো। কালকে যেহেতু মেন রথযাত্রা, এখন আপাতত একটু সমুদ্রের ধারে যাই, একটু শপিং করি, কারণ কালকে প্রচুর ভিড় হয়ে যাবে, কিচ্ছু করতে পারবো না। সো এখন আপাতত যাওয়া যাক, চলো 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 চলো, লেট হয়ে যাচ্ছে, এখন যাওয়া যাক। শপিং করে ফিরে আমরা রাত 9:30টার দিকে রওনা দিই মন্দিরের সামনে যাওয়ার জন্য, কারণ রথগুলো ওখানে তখন সাজানো হচ্ছিল। এখানেই দাঁড়িয়ে আছে, তোমাকে এদিক দিয়ে বেরোতে হবে। আরে না রে, এটা মেন মন্দির। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং আর শুভ রথযাত্রা সবাইকে। তো হ্যাঁ, আজকের রথ। তো কালকে রাত্রিবেলা দেখতেই পারলে আমরা মন্দিরের সামনে গেছিলাম অলমোস্ট 11:30-12টার দিকে। তখন সব মন্দিরের সামনে রথগুলো দাঁড় করানো ছিল, রাস্তা ঝাড় দেওয়া চলছিল। আজকে রথ টানাটা শুরু হবে সেকেন্ড হাফে, মানে 3:30-4টার দিকে। অন্য রিচুয়ালসগুলো হয়তো দুপুর থেকে শুরু হয়ে যাবে। এখন আপাতত সকাল 5:30 বাজে, আমি ঘুম থেকে উঠে গেছি। ঘুমও পাচ্ছে, কিন্তু ঘুরতে আসলে শুয়েও থাকা যায় না। তো এখন একটু সমুদ্রের ধারে যাব। অনেকক্ষণ ধরে দেখছি, মনে হচ্ছে
সানরাইজ হয়ে গেছে কিন্তু দেখা যায়নি পুরোপুরি। তো যাই হোক, এখন এমনি একটু সমুদ্রের ধারে যাব, গিয়ে এমনি একটু সমুদ্রের ধারটা ঘুরবো। তারপরে আজকে সারাদিনে জানি না কখন রথটা দেখতে যাব ফাইনালি, যেখানে টোটাল সিনারিওটা দেখা যাবে। আজকে যদি ওটা সেকেন্ড হাফে হবে, আজকে অ্যাকচুয়ালি সেকেন্ড হাফে হবে, আর ওটা কিছুক্ষণ টেনে রথটা আবার দাঁড়িয়ে পড়বে, আর বাকিটা কালকে সকালে হবে। কারণ একবারে আজকে তারা করতে পারবে না, কারণ আজকে একটা অন্য মানে সমস্যা আছে, বা একটা ওদের একটা হয় না তিথির একটা সমস্যা আছে, সেই জন্য ওরা আজকে টোটাল ব্যাপারটা করতে পারবে না। আজকে কিছুটা করে কালকে বাকিটা সম্পূর্ণ করবে। তো সেটা ওদের সময়ের উপর ডিপেন্ড করছে। তো যেই বছর যেরকম হয়, অন্য বছরে একদিনেই হয়, আজকে মানে এই বছরে এই সমস্যাটা দেখা দিয়েছে, সেজন্য আজকে ওরা হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা টেনে রথটাকে থামিয়ে দেবে। কালকে ফাইনালি সকালবেলা রথটা ফুল টানা হবে আর মাসির বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে। ঠিক আছে, আপাতত এখন সমুদ্রের ধারে যাওয়া যাক। সানরাইজ মনে হচ্ছে হয়েই গেছে, গিয়ে একটু ভিউটা দেখি কেমন লাগে। আমরা এই সমুদ্রের ধারে এখন দাঁড়িয়ে আছি। এখন মোটামুটি দুপুর হয়ে গেছে, আমরা সকালের দিকে একটু বেরিয়েছিলাম। তো একটা কথা বলে রাখা দরকার, যদি রথের দিন তোমরা কোথাও বেড়াতে চাও বা কোথাও যেতে চাও, মানে এখান থেকে যেদিকেই হোক সব দিকের রাস্তায় মোটামুটি আটকে দিয়েছে। যারা স্টেশন থেকে আসছে তাদেরও সমস্যা হচ্ছে, কারণ রাস্তা পুরো আটকানো সব দিকে, ম্যাক্সিমাম দিকে কোনো অটো টোটো যেতে দিচ্ছে না। মোট কথা তুমি হেঁটে যেতে পারবে, বাট হেঁটে যাওয়া ছাড়াও যাওয়াটা খুব মুশকিল যারা এজেড লোক। সো যদি কেউ রথের জন্য পুরীতে আসতে চাও, মানে নিশ্চয়ই 1-2 দিন আগে আসাটা সবসময় ভালো, কারণ 6টার পর থেকে কোনো রোডই ওরা খোলা রাখছে না, সব রোডই আটকানো মোটামুটি। আর স্বর্গদ্বার দিকে, নীলাচলের দিকে, তারপরে মেরিন ড্রাইভ রোড, তারপরে এদিকে মন্দিরের দিকে যে রাস্তাটা সবই মোটামুটি আটকানো। সো যদি কেউ আসতে চাও রথের সময়, তাহলে সেইভাবে আগের থেকে ডিসিশন নেবে যে এরকমভাবে আসতে, বা অনেক সকালের দিকে এসে পুরীতে পৌঁছাতে হবে, না হলে তোমরা কিচ্ছু পাবে না। যাই হোক, আজকে মোটামুটি এখন দুপুর হয়ে গেছে, এখনও রথযাত্রা যেটা বলে সেটা শুরু হয়নি। এখন মোটামুটি মন্দির থেকে ঠাকুর বার করে মানে তাকে ওঠানো হচ্ছে, সব কিছু চলছে। মোটামুটি 4টে 4:30টার দিকে শুরু হবে। তো আজকে যেটা হবে, আজকে একটা হবে সেটা হচ্ছে যে রথযাত্রা একটা তিথি আছে, সেই অনুযায়ী ওরা খুব বেশিক্ষণ টানতে পারবে না। সো 4টের সময় ওরা টানা মোটামুটি শুরু করার কথা। 4টের সময় টানা শুরু করে ওরা আই গেস আধা ঘন্টা মতন টানবে, টেনে ওরা থেমে যাবে। দেন কালকে সকালবেলা ওটা আবার 8টা থেকে 9টার দিকে কন্টিনিউ হবে। তো আপাতত আমরা এখন একটু সমুদ্রের ধারে যাব। তারপরে সন্ধ্যেবেলার দিকে বা ওই 4টে 4:30টার সময় ওরা যে জায়গাটায় গিয়ে রথটা থামাবে, সেই জায়গাটায় গিয়ে যখন টেনে থামাবে সেই জায়গাটায় যাব, গিয়ে আমরা রথটা দেখার চেষ্টা করব। এদিক থেকে যাওয়ার কোনো ট্রান্সপোর্ট নেই, হয়তো হেঁটে যেতে হবে মন্দির অবধি, যেটা অনেকটা রাস্তা এখান থেকে, জানি না কীভাবে যাব। যাই হোক, সেটা আমরা একটু লেট করে যাব যাতে ভিড়ভাড়টাটা একটু অ্যাভয়েড করা যায়। এখন আপাতত যাওয়া যাক। ওখানে যখন যাব আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করে দেখাবো যে কী সিচুয়েশন, কতটা ভিড়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন বাজে অলমোস্ট রাত্রি 9টা। তো এখন আমরা যাব রথের ওখানে। রথটা 3টে রথ এখন দাঁড়িয়ে এসে মার্কেট চকের ওখানে দাঁড়িয়ে আছে। সো এখন আমরা বেরোবো, বেরিয়ে গিয়ে দেখা যাক যে কতটা ভিড়। এতক্ষণ তো প্রচুর ভিড় ছিল রথ টানা যখন হচ্ছিল, তো অত ভিড়ে তো যাওয়া সম্ভব না, হেঁটে যেতে হতো, সেই জন্য আমরা এখন যাচ্ছি। এখান দিয়ে পাস করলো, কালকে টোটোওয়ালা এখান দিয়ে এসেছিল, এখান দিয়ে পাস করলো, এই রাস্তাটা মনে আছে আমার। এখানে অটোগুলো দাঁড়িয়েছিল, এখান দিয়ে এসেছিল কিন্তু কালকে টোটোওয়ালা, সেম রাস্তা ছিল। টোটোওয়ালাটাকে দৌড় দিল আগের দিন।
এই রাস্তা দিয়ে এসেছিল কারণ এই বিল্ডিংটা ছিল, আমার মনে আছে। এখন আমি আছি মার্কেট চকে, আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় এখানে। রথগুলো ছেড়ে মোটামুটি এখানে দাঁড় করে রেখেছে। হ্যাঁ, আর মানে কথা বলা পসিবল না, এখনো খুব ভিড়। হ্যালো বন্ধুরা, তো আজকে রথযাত্রার আমাদের সেকেন্ড দিন, মানে সোমবার দিন। কালকে রথযাত্রা ছিল রোববার দিন, আজকে সোমবার দিনও রথটা টানা হবে, যেটা আমি তোমাদের সাথে কালকে শেয়ার করেছিলাম। নর্মাল সময় একদিনেই রথ টানা হয়, বাট এইবারে যেহেতু কালকে পুরোপুরি রথটা টানা হয়নি, জগন্নাথের রথটা একদমই টানা হয়নি, এক জায়গায় দাঁড়ানো ছিল, সেই জন্য আজকের দিনে জগন্নাথের রথটা টানা হবে। তো মোটামুটি 9টার থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 9টার থেকে ওরা শুরু করতে পারেনি। 11
12টার থেকে শুরু করা হয়েছে। তো এখন আমি খবর পেলাম যে রথটা মোটামুটি এখন 1টা বাজে, 1টা নাগাদ ওটা হসপিটাল মোড় বলে একটা জায়গা আছে, সেখানে গিয়ে যদি তোমরা দাঁড়াও তাহলে তোমরা জগন্নাথের রথটা মোটামুটি 1টার দিকে হসপিটাল মোড়ের ওখানে এসে দাঁড়াবে। তো তোমরা ইজিলি দেখতে পাবে। সেই জন্য এখন অলমোস্ট 1টার কাছাকাছি বাজে। আমরা এখন রেডি হয়ে একটু বেরোবো, গিয়ে হসপিটাল মোড়ে দাঁড়িয়ে আমরা জগন্নাথের রথটা টানাটা দেখবো। কারণ এতক্ষণ আগে গিয়ে দাঁড়ানো এতটা রোদ্দুরের মধ্যে সম্ভব না, আজকে খুবই রোদ্দুর উঠেছিল। তো কালকে যেহেতু রথটা পুরোপুরি টানা হয়নি, সেই জন্যই আজকে এটা হচ্ছে। নর্মালি এভরি ইয়ারে কিন্তু এটা হয় না, যেদিন রথ থাকে সেদিনই 3টে রথ যতক্ষণই সময় লাগুক ওরা টেনে ওই একদিনে কমপ্লিট করে দেয়। কিন্তু এইবারে ওদের একটা তিথির ব্যাপার ছিল, সেই জন্য কালকে পুরো রথটা টানা কমপ্লিট হয়নি, আজকে সেটা বাকিটা টানা হবে। সো এখন গিয়ে আমরা দেখবো। আর যদি পারি সম্ভব হয় সন্ধ্যের দিকে এবার আমরা মাসির বাড়ির সামনে যাব, যেখানে 3টে রথই রাখা থাকবে, সেখানে গিয়ে দেখার চেষ্টা করব যদি পারি, তো সম্ভব হয়। এখন আপাতত গিয়ে জগন্নাথের রথ টানাটা আমরা দেখব, কারণ সময় হয়ে গেছে। সো যাওয়া যাক। ଜଗନ୍ନାଥଙ୍କ ରଥରେ ଥାଳି ଦିଆଯିବ। ଥାଳି ଦିଆଯାଉଛି, ଟାଣିବା ରଖିବା, ଟାଣିବା ରଖିବା, ତରବରିଆ ହେବାନି, କଣ୍ଟ୍ରୋଲରେ ଟାଣିବା, ଆସ୍ତେ ଆସ୍ତେ ଟାଣିବା, ଶ୍ରଦ୍ଧାର ସହିତ ଟାଣିବା। बिल्कुल आउटर करंट सीआरपीएफ आरएफ भाइयों को ये अनुरोध किया जा रहा है कि आपका जो आउटर करंट है उसको फ्लेक्सिबल रखना है। अगर लोग नहीं तो उसको फैला देना है। अगर लोग ज्यादा है, गाड़ी आ रहा है, तो उसको अंदर खींच लेना है। तो उसका एक पॉइंट में हल्का 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 चला दो, चला दो। समस्त दौड़ सीधा करे धीरे 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 आराम से धीरे धीरे चलंतु आगको बढ़ंतु, धीरे धीरे चलंतु आगको बढ़ंतु, धीरे 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 आराम से पूरा सीधा समस्त दौड़ रथर सीधा करे टाणंतु, धीरे धीरे टाणंतु आगको बढ़ंतु। तुलसीलाणी माउसी घर चलतु आराम से कैमरा तलक रख। জুম করা প্রমিসড। এখন আমি যাচ্ছি সন্ধ্যেবেলা মাসির বাড়ির ওখানে, কারণ ওখানে এখন রথগুলো দাঁড়িয়ে আছে। তো একটু টাইম বার করে ফেলেছি, গিয়ে দেখা যাক এখন ওখানে কিরকম সিচুয়েশন। সো যাওয়া যাক আপাতত।
পরের দিন সকালবেলা ওয়েদারটা খুবই সুন্দর ছিল, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা দারুণ ছিল। আমরা সেই দিন আর রথের সামনে যাইনি বা মন্দিরের সামনে যাইনি, আমরা ওখানেই সমুদ্রের ধার দিয়ে একটু ঘুরছিলাম, ভাল লাগছিলো, এত সুন্দর ওয়েদার। সেদিনই রাতে আমাদের ট্রেন ছিল, সো ভাবলাম একটু ঘুরি, ওয়েদারটাকে এনজয় করি। তো কারণ আমরা অলরেডি 3 দিন আমরা ওখানে গেছিলাম, একটু হেকটিক হয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম একটু ওয়েদারটাকেও এনজয় করা যাক, কারণ ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর খুব ভালো লাগছিলো ওয়েদারটাকে এনজয় করতে। তখন হালকা হালকা বৃষ্টিও পড়ছিল আর ওয়েদারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, কতটা মানে ভাল লাগছিলো। আর সেদিন একটু ফাঁকা ফাঁকাও ছিল সকালের দিকটা, যেহেতু বৃষ্টি হয়েছিল। তারপরে আমরা গাঙ্গুরাম থেকে গিয়ে খাজা কিনি, ওখানকার খাজা খুবই ফেমাস, তোমরা সবাই জানো। আরও ওখানে খাজার দোকান আছে, আমরা সেগুলোতেও গেছিলাম, বাট গাঙ্গুরামের ভিডিওটাই করা হয়েছে, সেই জন্য তোমাদের দেখালাম। যাই হোক, সকালবেলা বেরিয়ে আমরা খাজা কিনি, একটু আরও যে জায়গাগুলো আমাদের ঘোরা বাকি ছিল একটু হেঁটে ঘুরছিলাম, একটু শপিং করছিলাম হালকা রকম। সেদিন মোটামুটি অতটা ভিড় ছিল না, ক্রাউডেডও কম ছিল, কারণ আবার উল্টো রথের দিন হয়তো আরও একটু ভিড় হতো। সন্ধ্যেবেলায় আমরা যাই ওখানে মিত্র ক্যাফে, ওখানে মিত্র ক্যাফে ওপেন হয়েছে আই থিঙ্ক 2 to 3 ইয়ার্স হয়ে গেল। আমরা আগে কখনো যাইনি ওখানে মিত্র ক্যাফেতে। এখানে আমাদের হোটেলের থেকে মিত্র ক্যাফেটা খুবই কাছে ছিল, তাই জন্য ভাবলাম একবার গিয়ে অ্যাম্বিয়েন্সটা দেখা যাক। মিত্র ক্যাফের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো হয়, আমি যেখানেই যাই যদি মিত্র ক্যাফে থাকে তো ওখানে গিয়ে ওখানকার যে আমার যে ফেভারিট আইটেম আমি সেটা ট্রাই করার চেষ্টা করি, যেটা হলো ফিশ কবিরাজি, যেটা ওখানকার খুবই ফেমাস। তো ওটা আমি গিয়ে ট্রাই করার চেষ্টা করলাম। আর অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ওখানকার। আর সেদিনই আমাদের রাত্রিবেলার ট্রেন ছিল সন্ধ্যের দিকে, তো আমরা রাত্রি 10:30টার যে জগন্নাথ এক্সপ্রেস সেটাতে আমরা ব্যাক করি। আর এইভাবেই আমাদের রথযাত্রা এন্ড হয়। আগেরবার আমি গেছিলাম উল্টো রথে পুরীতে ঘুরতে 2022-এ, আর এবার 2024-এ আমি গেলাম সোজা রথে। দারুণ এক্সপিরিয়েন্স, দুই রকমের এক্সপিরিয়েন্স, কিন্তু প্রচুর ভিড় হয়। তো যারা যাও খুবই মানে সতর্কভাবে যাবে অ্যান্ড সেফলি যাবে। হোপফুলি সবার আমার ভিডিওটা ভালো লাগবে আর সবার জন্য খুবই হেল্পফুল হবে। যদি আরও কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো বা ইনস্টাগ্রামে নক করতে পারো। আর তোমাদের সুবিধার জন্য আমি আমার উল্টো রথের ভিডিওটা ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো।